জয় গুরু। পরম দয়াল আমার তোমার শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম, আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজকে আমি আলোচনা করব, বর্তমান আচার্যদেব তো অনেক নির্দেশ দিলেন, অনেক সমাধান করলেন। আজকে আলোচনা করব কি খেতে বললেন সন্ধেবেলা, যেটা খেলে আমাদের মেদ ঝরবে, লিভার সুস্থ থাকবে, শরীর হবে হালকা, ওজনও কমবে। এমন কি খেতে বললেন সন্ধেবেলায় যেটা খেলে এত কিছু উপকার হবে, সেই নিয়ে আলোচনা করব। তার আগে একটু আলোচনা কিছু করে নেব। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন। খুব সুন্দর একটি আলোচনা, কি করে আমাদের শরীরকে আমরা ফিট রাখতে পারি, সন্ধেবেলাতে কি এমন জিনিস খেতে হবে। আর আমাদের বর্তমান আচার্যদেব অনেক নির্দেশ দিয়েছেন, বিশেষ নির্দেশ বলতে পারেন, তো সেই নির্দেশ সম্পর্কেও একটু আলোচনা করব। বর্তমান আচার্যদেব আচার্য সঙ্গ করতে বললেন, সৎসঙ্গ করতে বললেন। এতে কি হয়, আমাদের সঙ্গটা ভালো হয়। অনেকে অসৎ সঙ্গে চলে যায়, তো সেখান থেকে আমরা ভালো সঙ্গে আসতে পারি। তো আমাদের মাথায় যখনই কিছু ঢুকবে তখনই আমাদের সেটা করে ফেলতে হবে, এমনটাও বলেছেন। সেটা কাল করব, পরশু করব বলে ফেলে রাখলে কিন্তু চলবে না, তৎক্ষণাৎ সেটাকে করতে হবে। আর সৎ বুদ্ধিকে সবসময় বাস্তবায়িত করতে হবে। এতে কি হবে, আমাদের ব্রেনটা তীক্ষ্ণ হবে। অসৎ বুদ্ধি, নেগেটিভিটি যখনই আমাদের মনের মধ্যে আসে, আমাদের নানান রকম অসৎ চিন্তা ভাবনা আমাদের মনে ঘুরপাক খায়। তার থেকে বেরোতে সবসময় আমাদের সৎ বুদ্ধিকে কাজে লাগাতে হবে। অনেক আলোচনা করে নিলাম, এবার চলুন আসল আলোচনায় চলে যাই। আচার্যদেব বলছেন, আমরা অনেক সময় আমাদের কাজগুলিকে পরে করব বলে ফেলে রাখি। এটা আমরা সকলেই করি, যে আজ সকালে একটা কাজের কথা মনে পড়লো, থাক আজকে করব না, কালকে করে নেব, এমনটা আমাদের মনে হয় আর আমরা করিও। তাই তিনি বলছেন, কাজ পেন্ডিং রাখলে আমাদের ধ্যানে বিঘ্ন ঘটে, আমাদের গ্রহণ ক্ষমতা কমে যায়। মন ঠিক রাখতে গেলে নাম ধ্যান ঠিকমতো করতে হবে। তাই কাজ পেন্ডিং রাখলে মন ঠিক থাকবে না। আমরা যদি কোনো কাজকে অসম্পূর্ণ রেখে নাম ধ্যানে বসি, তাহলে দেখবেন সেই নাম ধ্যান কিন্তু আমাদের সম্পূর্ণ হবে না। আমাদের নানান চিন্তা আসবে, ওই কাজটার কথাই বারবার মনে পড়বে। এতে কি হবে, আমাদের নাম ধ্যানে বিঘ্ন ঘটবে। কোনো কাজ আপনার করা হয়নি জানবেন, এই কারণেই কিন্তু মনটা আপনার এলোমেলো হয়ে যাচ্ছে, কাজ করছে না মন। সঙ্গে বুঝিয়ে বললেন, মনটাকে কাজ করছে না, মনটা এদিক ওদিক চলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে কাজগুলো করে ফেলেন, তাহলে এই সমস্যাটা আর হবে না। কি সুন্দর করে বুঝিয়ে বললেন, এত সুন্দর করে বুঝিয়ে হয়তো আমাদের কেউ বলেনি, যতটা সুন্দর আমাদের বর্তমান আচার্যদেব আমাদেরকে বুঝিয়ে দেন। 2 বেলা প্রার্থনা আমাদের প্রত্যেক দিন করতে হবে। এই প্রার্থনা করার মধ্য দিয়ে আমাদের শরীর মনে এনার্জি বুস্ট হয়, এটা আচার্যদেব বললেন। একজন ছাত্র অন্য রাজ্যে হোস্টেলে থেকে পড়াশোনা করবে বলে নিবেদন করলেন। আচার্যদেব কি বললেন শুনুন, শিকড় থেকে যদি বেরিয়ে যাস তাহলে কিন্তু আর বড় হতে পারবি না। শিকড় থেকে বেরিয়ে যেতে গেলে কিন্তু আর সে বড় হতে পারে না। হোস্টেলে থাকলেও মা বাবার সাথে যেন সে যুক্ত থাকে। আমরা অনেক সময় ভাবি, আমাদের ছেলে মেয়েকে যদি আমরা বাইরে পড়াশোনা করতে দিই, তাহলে হয়তো তাদের পক্ষে সব থেকে ভালো হয়। কিন্তু আসলে কি তা হয়? আমরা যখন ওদের বাইরে দিচ্ছি, ওরা বাইরের পরিবেশে যখন নিজে নিজে একা একা চলাফেরা করছে, অনেক অসৎ সঙ্গে পড়ে যাচ্ছে, এতে কাদের ক্ষতি হচ্ছে? ওদেরই ক্ষতি হচ্ছে। বাইরে পাঠালে ওরা কি সত্যি ভালো থাকে? আমরা অনেক মা বাবা ভাবি, বাড়িতে ঝামেলা করে, বাইরে দিয়ে দিই, হোস্টেলে দিয়ে দিই। কিন্তু বাড়ির মতো কিন্তু শান্তি কোথাও নেই। আর বাড়িতে যখন একটা শাসনের মধ্যে থাকে, ওরা সেখানে গিয়ে যেমন বলে না যে বাধা গরু ছাড়া পেয়ে গেছে,
তো ঠিক তেমনটা হয়ে যায়, আর এতে ওরা চট করে অসৎ সঙ্গে পড়ে যায়। আমরা তো আজকাল ভিন্ন দেশে, নানা রাজ্যে বা নানা দেশ থেকে, হোস্টেলে থেকে নিজের ইচ্ছে মাফিক চলি। প্রবৃত্তির বশে অনেক কিছুই করে ফেলি, প্রায়শই নিজেদের সংস্কারকে গৌণ করে ফেলি এবং মা বাবার কাছে অনেক কিছুই গোপন করে যাই। এই বাইরে থেকে কিন্তু ওরা সব কিছু আমাদের মন খুলে বলতে পারে না। অনেক কথা আছে, সেগুলো ওরা গোপন করে যায়, পরে ওরা নিজেরাই সেই বিপদটা ডেকে আনে, বিপদে পড়ে যায়। তাই এবং মা বাবার কাছে অনেক কিছু গোপন। তাই দেওঘর শহরে এবং আমাদের আশেপাশে মাটির নিচে জলের পরিমাণ কমে যাওয়ার জন্য আজ থেকে কয়েক বছর আগে থেকেই আচার্যদেব কিছু গুরু ভাইয়ের সাথে আলোচনা করে বৃষ্টির জল সংরক্ষণের উপায় বের করেছিলেন। এটা আবার অন্য প্রসঙ্গে চলে আসলাম। তো ওইটা যাতে বাইরে আমাদের যদি বাধ্য হয়ে দিতেও হয়, কিন্তু আমরা যেন তাদের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ রাখি এবং তাদের খোঁজ খবর নিতে থাকি, আর সেই বাচ্চারাও যেন মা বাবার সঙ্গে কন্ট্যাক্টটা রাখে, এমনটাই বলেছেন বর্তমান আচার্যদেব। এবার আসি জলের কথা। আমাদের জল অপচয় হয়ে যাচ্ছে, অনবরত জল অপচয় হচ্ছে। তাই বর্তমান আচার্যদেব কিছু গুরু ভাইদের নিয়ে বৃষ্টির জল সংরক্ষণের কিছু উপায় বের করেছিলেন এবং জার্মান প্রযুক্তির সাহায্যে প্রায় 53খানা কুয়োতে বৃষ্টির জল সংরক্ষণ করতে পেরেছিলেন, যা ভারতবর্ষে প্রথম। এটা আমরা সবাই জানি যে রেইন ওয়াটার হারভেস্টিং নামে এই প্রজেক্টটা ভারত সরকারের তরফ থেকে স্বীকৃত পেয়েছিল। তিনি এখানেই থেমে থাকেননি, এবার বললেন আমরা যে স্নান করি সেই জলকেও তো আমরা রিসাইকেল করে বাথরুমে ফ্ল্যাশ হিসাবে ব্যবহার করতে পারি। এটা আমরা করতেই পারি, আর জল সংরক্ষণটা আমাদের খুবই দরকার, কেননা জল অপচয় আমাদের প্রচুর পরিমাণে হচ্ছে। তাই বর্তমান আচার্যদেব বলেন যতটা পারা যায় জলটাকে আমাদের সংরক্ষণ করে রাখতে হবে। ভবিষ্যতে এমন হবে জলের জন্য আমাদের হাহাকার করতে হবে। এক সময় এক দাদা নিবেদন করলেন, শরীর আগে খুব ভারী হয়েছিল, চোখ মুখ ফুলে গিয়েছিল। এবার আমি সমস্যার কথা বলবো, আর কি খেতে হবে সেটাও বলবো, অবশ্যই মনোযোগ দিয়ে শুনুন। হাত পা ফুলে গেছে, গোটা শরীরটাই ফুলে গেছে। আচার্যদেবের নির্দেশে উনি নুন খাওয়া সম্পূর্ণভাবে ছেড়ে দিয়ে ভালো আছেন। শরীর যদি ফুলে যায়, শরীর যদি ভারী হয়ে যায়, তাহলে নুন একদম বন্ধ করে দেবেন। সবার ক্ষেত্রেই কিন্তু এটা সবাইকেই আমি বলছি, কারো যদি হাত পা ফুলে যায়, শরীর ফুলে যায়, যাই হোক না কেন, আপনারা কাঁচা নুন কখনো খাবেন না। কাঁচা নুন খাওয়া একদম বন্ধ করে দিন, কারণ নুন কিন্তু শরীরটাকে ফুলিয়ে ফেলে। শরীরটা হালকা হয়েছে, আচার্যদেব বললেন রোজ একটা করে আপেল খেতে, এটা খুবই ভালো। আর সন্ধ্যায় বলেছিলাম সন্ধ্যাতে কি খাবেন যাতে শরীর ফিট থাকবে, শরীরটা হালকা হবে, ওজন কমবে। চলুন বলে দিই, সন্ধ্যায় 1 কাপ ব্ল্যাক কফি খেতে। এতে একটু তিতকুটে ভাব লাগবে, লিভারের জন্য ভালো, এতে লিভারও ভালো থাকবে। 1 কাপ করে ব্ল্যাক কফি আমরা কি করি, ধরুন একদম ঘন দুধ দিয়ে চিনি দিয়ে দারুণ করে একটা চা করলাম, করে সেই চা খাচ্ছি, সঙ্গে আরও ভাজা ভুজি অনেক কিছু নিয়েছি। এতে কি হচ্ছে, আমাদের শরীরের ক্ষতি হচ্ছে। তাই বর্তমান আচার্যদেব বললেন সব কিছু বাদ দিয়ে সন্ধ্যাবেলা ব্ল্যাক কফি খেতে। সেটা তিতকুটে লাগবে, কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো, ওজন কমাবে, লিভারের সমস্যাও দূর করবে। চোখের সামনে দেখছি আর শুনছি মানুষের প্রতি কতই না গভীর অনুভূতি আর ভালোবাসা। মনোবিজ্ঞানের একটা বিষয় নিয়ে বললেন যে আমরা অনেক সময় বিভিন্ন কারণে মনে আঘাত পেয়ে থাকি, সঙ্গে সঙ্গে মন শান্ত হয়ে
যায় না। সাধারণত মানুষের ক্ষেত্রে 72 ঘন্টা লাগে বাইরের পরিবেশ থেকে নিজেকে অ্যাডজাস্ট করতে বা বাইরের পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতে, তাই সময় দিতে হয়। আরেকজনকে বললেন, যেই মানুষ নিজের মনের অধীন মনের কথা শুনে জীবন চালায় সে বারে বারে হোঁচট খাবে, কারণ মনের কথা শোনা মানে প্রবৃত্তির অধীন হয়ে চলা। বরং জীবনটা যদি আদর্শমুখী হয় তাহলে জীবনের কথা শুনেই মন চলবে। এই প্রসঙ্গে আরও একজনকে বলেছিলেন, আদর্শের দ্বারা বুদ্ধিকে পরিচালিত করতে হয়, তাই দরকার হলে মনটাকে কখনো জোর করে বা কষ্ট করে ঠাকুরের দিকে বা আদর্শের দিকে নিয়ে আসতে হয়। আচার্যদেবের সান্নিধ্যে জানতে পারছি যে জীবনটা শেখার জিনিস, বোঝার জিনিস, জীবনটা থেমে থাকার জিনিস নয়, জীবনটা থেমে যাওয়ার জন্য নয়, এগিয়ে যাওয়ার জন্য। একজন দাদাকে বলেছিলেন, কোনো পুরুষ যদি আদর্শে যুক্ত না হয় তাহলে তার সংসারটা এলোমেলো হয়ে যায়। ভিতরে আদর্শ থাকলে সহানুভূতি, ধৈর্য সব আসে। কোনো ভগবান আকাশে নেই, কেউ ভাগ্যরষ্টা নয়। ভগবান প্রতিটা মুহূর্তকে উন্নতি মুখর কাজে লাগানো যায় কিভাবে সেদিকে দেখতে হবে, সেই ব্যাপারে সবাইকে উদ্বুদ্ধ করেন। আচার্যদেব শুধু নিজেই ব্যস্ত নয়, আমাদেরকেও ঠাকুরের বিভিন্ন কাজে প্রতিদিন ব্যস্ত রেখেছেন। তাই তো এই ডিপি ওয়ার্ক, তাই তো এই দীক্ষাপত্রের কাজ। রোজ সকালে ও সন্ধ্যায় মিলে উনি নাটমণ্ডপে 6 থেকে 7 ঘন্টা থাকেন। অবিরাম প্রায় 400 থেকে 500 ভক্ত অনুরাগীদের সাথে কথাবার্তা বলেন, তাদের সমস্যা শোনেন, অবাস্তব অভিজ্ঞতার উপর দাঁড়িয়ে বর্তমান পরিস্থিতিতে কি করলে তার সমাধান হতে পারে তার উপায় বলে দেন। এতটাই তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা, কনসেন্ট্রেশন যে সামনের যে ইষ্ট দেবতা, এরা কেউ জাদুকর নয়, সব নিজেকেই করতে হয়। কেউ জাদুকর নয়, কেউ জাদুকর হয়ে আসেনি যে তোমাকে জাদু দেবে আর সব হয়ে যাবে। তাই নিজে থেকে সব কিছু করতে হয়। বর্তমান আচার্যদেব যেমন নিজে ব্যস্ত থাকেন, তেমন চেষ্টা করেন আমরাও যেন ব্যস্ত থাকি, আমরা সবটা ঠিক মতো করতে পারি। আর সন্ধেবেলা কি খাবেন অবশ্যই বলে দিলাম, ব্ল্যাক কফি খাবেন, এতে ওজন ঘটবে, আপনার শরীর হালকা হবে এবং আপনার লিভারেরও সমস্যা দূর হবে। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। জয় গুরু।